পিঠা আমাদের দেশের ঐতিহ্যবাহী খাবার। শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে পিঠা খাওয়ার ধুম পড়ে যায়। শীতকালে গ্রাম বাংলার ঘরে ঘরে চলে পিঠা বানানোর উৎসব। খাবারের পাশাপাশি পিঠা বাঙালি সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ, যা পারিবারিক বন্ধন, স্মৃতি ও মিলন মেলার প্রতীক। তবে বেশি পিঠা খাওয়ার ফলে দেখা দিতে পারে গ্যাস, বুক জ্বালা সহ হজমের সমস্যা। হজমের সমস্যা সমাধানে কি করবেন, এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুন নাহার জেরি। শীতের এই মৌসুমে শহরের যান্ত্রিক জীবনে অনেকের সময় নেই বাড়িতে পিঠা তৈরি করার। তাই অধিকাংশ পরিবার নির্ভর করে পিঠার দোকানের উপর। পিঠার স্বাদ নিতে তাই দোকানে ধুম পড়ে পিঠা বেচা কেনার। আবার পিঠা আয়োজন করা হয় নানা অনুষ্ঠানেও। গরম গরম ভাপা, পাটিসাপটা, চিতই, তেলের পিঠা, নকশি, গোলাপ, মালপোয়া, পাকুন সহ আরও হরেক রকমের পিঠার আয়োজন হয় শীতের এই মৌসুমে। এই শীতের পিঠা খেতে কার না ভালো লাগে, তবে এসব পিঠা খেয়ে অনেকে অসুস্থ হয়ে পড়েন। বেশি পিঠা খেয়ে অনেকের আবার বদহজমও হয়। পুষ্টিবিদরা এ নিয়ে কিছু বিষয়ের উপর লক্ষ্য রাখতে বলেছেন। ক্ষমতার নয়, সমতার চেয়ার। পিঠা খেয়ে হজমে সমস্যা হলে সেটার জন্য দায়ী হতে পারে নারিকেলের মতো উপকরণ। আবার অনেক পিঠা একটু শুষ্ক ধরনের হওয়ায় এসব খাওয়ার পরপরই পানি খেয়ে নেন কেউ কেউ। এটিও অ্যাসিডিটির আরেকটি কারণ। ঝাল স্বাদের পিঠা বা চাটনিতে ব্যবহৃত মশলাও অ্যাসিডিটির কারণ হয়ে দাঁড়াতে পারে। এছাড়াও পিঠা তৈরি, পরিবেশন বা গ্রহণের সময় যদি পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা না হয়, তাহলে হতে পারে জীবাণুর সংক্রমণ। রাস্তার পাশে নানা রকম ভর্তা আর চিতই পিঠা বিক্রি করা হয়। এসবের সবই যে স্বাস্থ্যকর তা হলফ করে বলার জো নেই। এসব ভর্তা বিক্রি হতে হতে বাসিও হয়ে যেতে পারে। তাই ভর্তা খেতে চাইলে তা বাড়িতে করে নেওয়াই ভালো। কিছু ঘরোয়া টোটকায় উপকার পেতে পারেন হজমের সমস্যা প্রশমনে। টক দই দিয়ে তৈরি পানীয়, আদা দিয়ে তৈরি পানীয় কিংবা জিরা পানি আপনার কাজে আসতে পারে। তবে ঘরে টেলে নেওয়া জিরা গুঁড়া করে জিরা পানি তৈরি করুন। আবার কেবল কুসুম গরম পানি থেকেও কিছুটা উপকার পাবেন। যে কোনো পিঠা খাওয়ার অন্তত 15 থেকে 20 মিনিট আগে বা পরে পানি খাবেন। খাওয়ার মধ্যে পানি খাওয়ার প্রয়োজন হলে 2-1 ঢোকের বেশি নয়। অতিরিক্ত ঝাল বা মশলা দেওয়া পিঠা গ্রহণ থেকে বিরত থাকুন। পিঠা খাওয়ার পরপরই শোবেন না। খাওয়া শেষে অন্তত ঘন্টা 2 অপেক্ষা করুন। জান্নাতুন নাহার জেরি, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।